আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। এই লং ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। যদি না শুনেন তাহলে কিছু বলা বা মন্তব্য করার কোনো অপশন আপনার থাকবে না, কারণ আমি কি বলছি সম্পূর্ণ কথা আমাকে আপনাদের সবাইকে শুনতে হবে। ভিউয়ার্স, বর্তমানে ফেসবুক অনলাইনে যে একটা পরিস্থিতি, যে একটা ভাইরাল ইস্যু বিষয় চলছে, আসলেই এটা কিন্তু অত্যন্ত সমাজ এবং ফেসবুকবাসীর জন্য লজ্জাজনক। সেটা নিয়ে আমি অনেক চিন্তিত, অনেকটাই খারাপ লাগছে আমার এবং আমার মতো অনেক বন্ধুদের। শুধু একটাই বিষয়, মামুন লাইলা হারে আমি বলবো, ওরে বোন, না সরি বোন বলে বলবো, ও সাসি লাইলা সাসি, কেন এমনটা করছেন? কেন আপনার ছেলে বয়সে, আপনার ছেলের সাথে বা আপনার সন্তানের সাথে, সেই বয়সে একটা বাচ্চা ছেলে মামুন, মেনে নিয়েছি সে একটা খারাপ ছেলে, বাজে ছেলে, অর্থের লোভে বা যে কোনো কারণে আপনার সাথে সঙ্গ দিয়ে সে একদম নষ্ট বা পচে গেছে আপনার সাথে সঙ্গ দিয়ে। তো কেন এই পিচ্চি ছেলেটা, আপনিও জানেন আগের থেকে ছোটোবেলা থেকে খেলাধুলা করে অভ্যস্ত, তো আপনি কেন তাকে বারবার বিভিন্নভাবে একমেল করছেন, বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছেন, মামলা মোকদ্দমা দিচ্ছেন? আচ্ছা মানলাম দিচ্ছেন দিচ্ছেন, আপনারা ঘরোয়াভাবে রাখেন না কেন? এই যে সমাজ ব্যবস্থা আমাদের, এই ছেলেফেলে যারা যারা দেখছে এই অশ্লীল কথাগুলো, বাজে কথাগুলো, এতে তো আমাদের সমাজ নষ্ট হচ্ছে। অলরেডি অনেক বাচ্চারাই তো এই সমস্ত ডায়লগ বলতেছে। এই যে আচরণগুলো করছেন, শাসি, ও শাসি, ও শাসি লাইলা শাসি, এখনো সময় আছে, তৌবা করুন। আল্লাহর ভয় কি অন্তরে নাই? প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলছি, যারা ওনাদের মতো ব্যক্তিদেরকে নিয়ে যারা ফেসবুকে লেখালেখি করছেন, যারা ওনাদের ছবি বা ভিডিওটা স্ক্রিন করে, ভিডিওটা আপনার কেটে সেটে আবার আপনার স্ক্রিনে দিয়ে প্রমোট করছেন, না না এমনটা করবেন না, এমনটা করেন না। এদেরকে এইভাবে প্রমোট করে আপনারা ভাইরাল করছেন, আর এগুলো বেশি বেশি সমাজের কাছে পৌঁছছে। আমি কিন্তু উদ্দেশ্য ছিল না ওদেরকে নাম নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আসলে না বানালে নয়। এই যে আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের পথে বা নিম্ন স্থানে যাচ্ছে আস্তে আস্তে, এতে এতে কিন্তু অনেক খারাপ হচ্ছে। নোংরা কথাগুলো সমাজ ব্যবস্থা শুনছে, সমাজের মানুষ শুনছে। ফেসবুকটা কিন্তু অলরেডি যে একটা পরিবেশ ছিল, এটা আর নেই। শুধু মামুন লায়লা, ওকে নিয়ে এই কথা সেই কথা, এমনটা করবেন। আমি আমার সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে অনুরোধ করে বলছি, বহুত কিছু আছে, যদি আপনার ইচ্ছা থাকে ভালো কিছু করতে চান, অনেক কিছু করতে পারবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার পরিপূর্ণ ঈমান নাই। আপনাদেরকে বলবো, ওদের কিন্তু ঠিক এরকমটাই, লজ্জা শরমটা এদেরকে নেই। যদি থাকতো, এই যে ঘরোয়াভাবে শারীরিক গঠন গাঠন, উলঙ্গ অর্ধ উলঙ্গ, এই সমস্ত বিষয়গুলো তারা লাইভ এবং সামনে আসতো না। তো সকল ইউটিউবার ভাই যারা আছেন, আপনারা যদি ওদেরকে নিয়ে একটু মাতামাতি না করেন, ওদেরকে নিয়ে একটু লেখালেখি না করেন, তো ঝামেলা না করেন, তাহলে কিন্তু এই নোংরাগুলো প্রচার হবে না। যদি প্রচার করতে চান, আমাদের বাংলাদেশে এয়ারপোর্টের দিকে থাকান, দেখেন কতবার আসছে আমাদের বাংলাদেশের ছেলেপেলেরা, কোরআনে হাফেজ, বিশ্বজয়ী হয়ে। এদেরকে নিয়ে একটু মাথামাতি করেন, আল্লাহ খুশি হবে, দিন প্রচার হবে, মানুষের কোরআন শিক্ষার জন্য আগ্রহ জাগবে। এটাই কিন্তু সুন্দর হবে, উত্তম হবে। আমি অনুরোধ করে বলছি আবারও, কন্টেন্ট ক্রিয়েটর ভাই যারা আছেন, ইউটিউবার ভাই যারা আছেন, সাংবাদিক ভাই বন্ধুরা আপুরা যারা আছেন, সবাইকে বলছি, নোংরাগুলো প্রচার কম করুন, ভালো কিছু প্রচার করুন। দিনের স্বার্থে, ভিউয়ের আশায়, ইনকামের আশায় এমনটা করবেন না। নিজেকে এত নিচে নামাবেন না। যে কথাগুলো বলছি কারো গায়ে লাগলে দুঃখিত, কষ্ট পাবেন না, আমি ক্ষমা চাচ্ছি। এবং কথাগুলো সত্যি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।